বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি, জাতীয় সংসদ নির্বাচন, এই ব্যাপারে আপনার মনে আসলে জাতীয় সংসদ নির্বাচন এই দেশের মানুষের অনেক প্রত্যাশা। আশা করি যে রাম উপদেষ্টা তার থেকে ছুটি অর্থঘাত সে অনুযায়ী এই জাতীয় সংসদ তুলে নেয়। বাংলাদেশে অধিকাংশ মানুষ অধিকার অপেক্ষা করছে নির্বাচনে তাদের পছন্দের প্রার্থী ভোট দেওয়ার জন্য। 17 বছরে দেশের মানুষ ভোট দিতে পারে নাই। সেই অধিকার পর্যন্ত ফ্যাসিস্ট সরকার সুতরাং আমরা সারা বাংলাদেশের মানুষ সব প্রমাণগুলি বেশি জাতীয় সংসদ নির্বাচন সেটাই তারা করতে হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ গড়া শহীদ আর এই আপনার কাছে বর্তমানে যে তুলসী জাতীয় নির্বাচন জাতীয় সংসদ নির্বাচন তুমি এই ব্যাপারে আপনার মতামত? ডাকসু নির্বাচন আর জাতীয় নির্বাচন সম্পূর্ণ একটা ভিন্ন ব্যাপার। এই ডাকসু নির্বাচনে জাতীয় সংসদ নির্বাচনের কোন প্রভাব ফেলবে এটাই মনে করি, এটা সম্পূর্ণ ভিন্ন ব্যাপার। বাংলাদেশের 300 আসনের মধ্যে অধিকাংশ আসনে আমাদের হাতে যে পরিসংখ্যান আছে সেখানে অধিকাংশ আসনে বাংলাদেশের কাছে মানুষ বলতে পারবে সুস্থ শান্তিপূর্ণ নিরপেক্ষ একটা নির্বাচন থেকে সুস্থ হয়, তাহলে আমাদের মানুষ জাতীয় আসছে। আপনাদের ইচ্ছা করছে শ্রীনগর মুন্সিগঞ্জ এক আসন থেকে নির্বাচন বসবো, আপনি কেন করছেন না এটাও জানি না। তবে মূল বিষয়টা যেটা আমার জানা দরকার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই সংগঠনকে আপনি কেন পছন্দ করেন? আসলে একটা রাজনীতির মূল বিষয় হচ্ছে আদর্শ। আমার রাজনৈতিক আদর্শ হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সততা, দেশপ্রেম আমাকে জিতে পেরেছে। 1971 সালে বাংলাদেশের রাজনৈতিক ব্যক্তিকে তখন কোন রাজনৈতিক সিদ্ধান্ত না দিয়ে স্বেচ্ছায় কারাবরণ করব, সেই মুহূর্তে সর্বকালের সর্বশ্রেষ্ঠ সমালোচনা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তালুকদার থেকে আইন মেজর বাংলাদেশ। আমি যখন আমি নিজের কানে সেই দিনের জিয়াউর রহমানের সাথে ঘোষণা করছিলাম এবং সেই ঘোষণা করি আমাদের অনেক হাজার হাজার জানেন সেই সময় রাজনৈতিক সিদ্ধান্ত ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই সিদ্ধান্ত না দিয়ে স্বেচ্ছায় তিনি 25 নম্বরে বাদশাহ আলাদা ভাই আর শেখ জিয়াউর রহমান জাতিকে উদ্ধার করে যদি স্বাধীনতা সেদিন যদি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা না করতে তাহলে বাংলাদেশ স্বাধীন থেকে আমার সুতরাং তার মতো সদিক সাহসী একজন রাজনৈতিক নেতা বাংলাদেশে আর বলবে কিনা জানি না। তার প্রতি শ্রদ্ধা থেকে এসব প্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত, সততার উজ্জ্বল দৃষ্টান্ত এগিয়ে দেখি আমি তার আদর্শ থেকে অনুপ্রাণিত হয়ে এবং জীবনের শেষ দিনটি পর্যন্ত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদেশ বাস্তবায়ন করার জন্য আমার নেতাকে সমর্থিত দিয়ে আমি কাজ করে যাই। ভবিষ্যৎ পরিকল্পনা আমি
এলাকার শান্তি শৃঙ্খলা চাই, উন্নয়ন চাই। আমি আমার অবস্থান থেকে এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য যা যা করণীয় করছি। আমার সাথে যে সমস্ত নেতা কর্মী সমস্যা আছে, তারা কোনো চাঁদাবাদী ধর্মবাদী কোনো অন্যায় কাজে সম্পৃক্ত। আমিও জীবনে কোনো অন্যায় কাজে চাঁদাবাদীতে আমার নেতা করি অবস্থা। আমি সিরাজ দিঘা বিশেষ করে পর্যন্ত এক নির্বাচনী এলাকাকে একটি শান্তির আবাস ভূমি হিসাবে দেখতে চাই। মানুষের সবচেয়ে বড় আকাঙ্ক্ষা হচ্ছে শান্তি শৃঙ্খলা, তাকে আমার উন্নয়নের ব্যাপারে আমার বলছে যোগাযোগ, শিক্ষা, বিদ্যুৎ, এই তিনটা জিনিস, যোগাযোগ, শিক্ষা, বিদ্যুৎ, এই তিনটা জিনিস যদি পরিপূর্ণভাবে বাংলাদেশের মানুষকে দেওয়া যায়, তাহলে বাংলাদেশের মানুষ তাদের ভাগ্যের দ্বারা বিদায়ী করবে। আচ্ছা, সর্বশেষ আপনার কাছে কি হলো, আপনার কাছে এলাকার যে কোনো মানুষ কোনো সমস্যার সমাধান আসলে কি পানিয়াতে হয়ে গেল, আপনি যথেষ্ট সবাইকে সহযোগিতা করেন, নিজের সব আপনি উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন। তো আমি আপনার কাছে যে ব্যাপারে জানতে চাচ্ছিলাম যে আওয়ামী লীগ সরকারের সময় প্রতিটা স্কুলে চাঁদাবাদি দেখা যাচ্ছে যে এক অটো বিচার করে যে মুন্সিগঞ্জে যায়, তাহলে তার 50 টাকা 100 টাকা এখানে টাকা দিবে। এখন কিন্তু আপনার এলাকায় এই জিনিসটা নাই, আপনি প্রতি দুটি সময় এটা কি বলে সমাধান, আপনি আমার সরকারের লোক। আমার সম্বন্ধের লোকজন আমার নেতাকে দিয়ে থাকে যে আমি এটা পছন্দ করি, সুতরাং আমার সান্নিধ্যে যারা আছে তারা যাযাবর থেকে সম্পূর্ণ অবস্থায় আছে। তো একটা পিছিয়ে দিতেও আছে। কেউ যদি এই সমস্ত ব্যয়নি কাজে অন্যায় কাজে সম্পৃক্ত হয়, তাদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে আমি সাহায্য চেষ্টা করি। আর উন্নয়নের কথা আমার ব্যক্তিগত আর্থিক করলেন, এটা আসলে ঠিক না। আমি প্রতিনিয়ত আমার অবস্থান থেকে সরকারের উচ্চ পর্যায়ে করে এলাকার বিভিন্ন কাজ করি। আমি এখনো প্রতিনিয়ত আমাদের এলাকার স্বরাষ্ট্র কৃষি উপদেষ্টায় তিনিও এলাকার উন্নয়নের জন্য অত্যন্ত সাংস্কৃতিক ভাবে করছেন। এই মুন্সিগঞ্জের উন্নয়নের জন্য সবসময় তিনি চেষ্টা করেন। এবং আমি যখনই যে কাজটি নিয়ে যাই, তিনি উন্নয়নের ব্যাপারে কোনো অভিযান প্রকাশ করেন না, তাৎক্ষণিকভাবে যেখানে তাকে ঘোষণা করেন। এর মধ্যে 700 কোটি টাকা প্রতিযোগিতা এলাকায় উন্নয়ন হচ্ছে, সেই ব্যাপারেও আমি অগ্রাধিকার ভিত্তিতে কোথায় কোন রাস্তাঘাট, স্কুল, কলেজ সেইভাবে দিচ্ছি। এবং কিছুদিনের মধ্যে 6 মাসের মধ্যে আমার বিশ্বাস যে 1300 কোটি টাকা কৃষি মন্ত্রণালয় থেকে তাদের প্রক্রিয়াধীন, সেটাও জাহাঙ্গীর আলম চৌধুরীর কারণে হচ্ছে। এবং ইতিমধ্যে এই আলু প্রতিষ্ঠিত এলাকায় মুন্সিগঞ্জ, এই মুন্সিগঞ্জে অত্যাধুনিক নামের প্রক্রিয়া রয়েছে। 90,000 কোটি টাকা, 900 কোটি টাকা একটা আধুনিক পরিস্থিতি, এগুলো জাহাঙ্গীর আলম চৌধুরী করছে। এবং আমরা একটা মেডিকেল কলেজ করার জন্য বেশি চিন্তা করেছিলাম, আগ্রহ করতেছিলাম। এই মুখ্যমন্ত্রী মেডিকেল কলেজ না হলেও কিন্তু অত্যাধুনিক নার্সিং ট্রেনিং ইনস্টিটিউট সিরাজে করার পরিকল্পনা আছে, সেটাও খুব তাড়াতাড়ি কাছে হবে। তো আমি এবং জাহাঙ্গীর আলম চৌধুরী সিনিয়র তাকে এলাকার কোথায় রাস্তাঘাট, স্কুল, কলেজ যদি করা যায়, আমি তাকে রিলিজ করছি এবং সে যথাসাধ্য চেষ্টা রাখবো। আমার রাজনীতির উদ্দেশ্য হচ্ছে এলাকার শান্তি এবং এলাকার উন্নয়ন। ক্ষমতায় যাওয়াটা আমাকে বড় দেখলাম, সব কালেই আমি ক্ষমতায় না গেলেও ক্ষমতার সান্নিধ্যে ছিলাম এবং তাদের নেতাদের সান্নিধ্যে থেকে এলাকা পরিণাম সবসময় করি। যদি বেশি পাই উন্নয়ন এবং সামনে চেষ্টা করি।